আমাদের ছাদের চিলেকোঠার ঘরে যেখানে আমরা জামা কাপড় মিলি, ওই যে ভিজা জামা কাপড়গুলো রাখি না, সেইখানে দড়িতে বাঁধিয়ে খুব সুন্দর করে বাসা বেঁধেছে। দেখো এগুলো কিন্তু বুলবুলি পাখির বাচ্চা, 3-4টে হবে হয়তো, আমি ঠিক বুঝতে পারছি না। তো খুব সাবধান করে আমি কিন্তু ক্যামেরা করেছি যাতে ওদের বাসার কোনো ক্ষতি না হয় বা ওদের কোনো ক্ষতি না হয়। দেখো বাসা কিন্তু নড়ছে না, অনেক দূর থেকে আমি ক্যামেরা করেছি, জুম করে নিয়েছিলাম ক্যামেরাটা, আর হাতে ছিল আমার সেলফি স্টিক। তো যাই হোক, প্রথমে ভেবেছিল আমি মা খাবার দিতে এসেছি, তাই জন্য হা হা করে খাবার চাইছিল, কিন্তু পরে যখন এর মা বা বাবা যাই হোক কিচিরমিচির করে আওয়াজ শোনালো, তখন বুঝতে পেরেছে ওর মা ওদের সাবধান করছে যে আমি না। তো যাই হোক, সঙ্গে সঙ্গে কিন্তু ওরা চোখ বন্ধ করে শুয়ে পড়লো। আর এরা দেখো আমি ক্যামেরা করছিলাম বলে ঝগড়াও কিন্তু আমার সাথে করে যাচ্ছে। তো ভীষণ ভালো লাগলো যে মা বাবা সে যেই হোক, পাখি হোক পশু হোক, সন্তানের জন্য দৌড়ে আসে, সন্তানের সুরক্ষার জন্য দৌড়ে আসে। তো বাবা মা আমার সাথে কিন্তু ঝগড়া করলো, কারণ ক্যামেরা করছি তো ভেবেছে যে ওদের কোনো ক্ষতি করছি। তো এইভাবেই কিন্তু আমার সাথে ঝগড়া করছে, আমাকে তাড়ানোর জন্য চেষ্টা করছিল। আর এই যে দেখো দড়িতে বাঁধানো, এখানে জামা কাপড়ের মধ্যেই ওরা বাসা বেঁধেছে। তো আমি খুব সাবধান করে আমি কিন্তু ক্যামেরা করেছি। তো এই জিনিসটা সত্যি ভীষণ ভালো লাগার, যে পশু পাখি সবাই কিন্তু সন্তানের সুরক্ষার জন্য দৌড়ে আসে। তো আজকে এই যে বুলবুলি পাখির বাচ্চাগুলো চোখও ফোটেনি, তো ওদের ক্যামেরা করছিলাম বলে বুলবুলি পাখি, তার মানে বুলবুলি পাখির বাবা মা দুজনেই কিন্তু চলে এসেছে, এই বাচ্চাগুলোর বাবা মা। তো এইটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম। তো ব্লগে দিয়েছি, তবু আলাদা করে কিছু বলার ছিল, তাই আজকে বললাম। তো চলো টাটা।